শুভ সকাল দর্শক, দেশ বিদেশের যে যেখান থেকে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শক, অনুষ্ঠানের মধ্য দিয়ে দেশের প্রধান প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকে এবং এগুলোর পর্যালোচনা করে থাকে এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত থাকেন। আজকে একজন অতিথি আমাদের সাথে ভার্চুয়ালি যুক্ত আছেন, একটু পরে তার সাথে আপনাদেরকে যুক্ত করে দেবো। এর আগে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানাবো। দর্শক, আমার হাতে শুরুতেই যে পত্রিকাটি হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি মার্কিন নিষেধাজ্ঞায় আজিজ, নীতিগত অবস্থান জানালো যুক্তরাষ্ট্র। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে অবসর প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। আহমেদকে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। স্টেট ডিপার্টমেন্টের বিবৃতিতে দুর্নীতির পাশাপাশি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করার অভিযোগ। আজিজ আহমেদের উপর নিষেধাজ্ঞা ভিসা নীতির অধীনে নয় পররাষ্ট্রমন্ত্রী। দর্শক, আমরা দেখছিলাম যে দুর্নীতির সঙ্গে ব্যাপক সম্পৃক্ততার অভিযোগে সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ এবং তার পরিবারের সদস্যদের উপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। আমরা দেখেছিলাম যে শুরুতেই বাংলাদেশে র্যাবের উপর প্রথম যে নিষেধাজ্ঞাটি ছিল, র্যাবের 7 জন কর্মকর্তার উপরে নিষেধাজ্ঞা দিয়েছিল আমেরিকা। এরপরে আমরা দেখেছিলাম যে 2023 সালে নতুন করে তারা ভিসা নীতি আরোপ করেছিল, যেখানে তারা বলেছিল যে নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা অনিয়মের সাথে জড়িত থাকবেন তাদেরকে আসলে আমেরিকা থেকে নিষেধাজ্ঞা দেওয়া হবে। এবং এই নিষেধাজ্ঞার ফলে কিন্তু অনেকেই এক ধরনের আতঙ্কের মধ্যেই ছিল। এবং এখন যেটি হচ্ছে সেটি হচ্ছে যে গতকালকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা হয়েছে, অর্থাৎ সোমবারে কিন্তু একটি মার্কিন বিবৃতি দিয়েছে, সেখানে কিন্তু উল্লেখ করেছে যে সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ সহ তার পরিবারের যারা সদস্য রয়েছেন তারা মার্কিন ভিসা নীতির আওতার মধ্যে পড়েছেন। যদিও এটি নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে এখন পর্যন্ত। আমরা দেখছি যে সরকারের মন্ত্রণালয়ের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি কিন্তু বলেছেন যে আসলে এটি ভিসা নীতি নয়, অন্য একটি নীতিতে তারা আসলে তাকে এই নিষেধাজ্ঞা দিয়েছে। তবে ভিসা নীতিতে যেটি বলা ছিল সেটি যদি হতো তাহলে আসলে বিএনপি আসলে এই ভিসা নীতির মধ্যে সবচেয়ে বেশি পড়তো, তিনি কিন্তু উল্লেখ করে এটি বলেছেন। আমরা দেখেছিলাম যে স্বরাষ্ট্রমন্ত্রীকেও সাংবাদিকরা এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেছিলেন যে আসলে স্বরাষ্ট্রমন্ত্রীটি নিয়ে কি বলে, সেটি নিয়ে আমরা দেখেছিলাম যে তিনি কিন্তু বলেছিলেন যে সে বিষয়টি জেনে আসলে জানানো হবে। কালকে যে বিষয়টি সবচেয়ে বেশি আলোচনা ছিল, আজকে শুরুতেও পত্রিকাটি এটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি দর্শক, এর নিচের দিকে আমরা দেখি নিখোঁজ আনারকে নিয়ে আশঙ্কা, খোঁজ না পাওয়ায় খারাপ কিছু শঙ্কা করছেন কেউ কেউ। দর্শক, ঝিনাইদহে 4 আসনের সংসদ সদস্য ভারতে চিকিৎসা নিতে গিয়ে আমরা দেখছিলাম যে গত 4 দিন আগে নিখোঁজ হয়েছেন, 5 দিন আগে। সেই নিখোঁজের পর কিন্তু এখনো পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এবং সেখানে যে যার কাছে গিয়েছিলেন তিনি কিন্তু ভারতে একটি অভিযোগ দায়ের করেছেন এবং আসলে তাকে খুঁজবার জন্য বাংলাদেশ থেকে গোয়েন্দা সংস্থা সহ বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা রয়েছেন এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা যারা সবাই আসলে তৎপর রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত তার কোনো হদিস কিন্তু মেলেনি। ফলে অনেকেই শঙ্কায় রয়েছেন তাকে নিয়ে। এমপি বলে দিয়েছে সবাই ভোট কাটেন 1 ঘন্টা সময়। অবাধ সুষ্ঠু নির্বাচন নিয়ে সরকারের যে সমালোচনা, সেই এর মধ্যে দিয়েই উপজেলা পরিষদ যে নির্বাচন, সেই নির্বাচনের একটি এমপির কোট আমরা শুনলাম। যদিও এর আগে থেকেই বলা হয়েছিল যে আওয়ামী লীগের হাইকমান্ড থেকে যে এমপি মন্ত্রীরা যাতে কোনোভাবেই এইসব নির্বাচনে হস্তক্ষেপ না করে এবং তাদের স্বজনরাও যাতে এইসব নির্বাচনে অংশগ্রহণ না করে। আমরা তারপরও দেখেছিলাম যে এমপি মন্ত্রী যারা স্বজন রয়েছেন তারা নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং একই সাথে এই যে নির্বাচনে অনিয়মের যে খবর, অনেক জায়গায় সেই খবরগুলো আমরা দেখেছি উঠে এসেছে। এর পাশে আমরা একটি ছবি দেখছি, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দেবগ্রাম ভোট কেন্দ্রে প্রকাশ্যে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটে, পরে এটি পুকুর থেকে উদ্ধার করা হয়। দর্শক, দেখছি আমরা এটি পুকুর চুরির মতো এই ঘটনা, ব্যালট 2-1টি নয়, জাল ভোট নয়, পুরো ব্যালট ধরেই ছিনতাইয়ের যে ঘটনা সেটি কিন্তু হয়েছে। আরো কম ভোট, আরো বেশি অনিয়ম, সিংহভাগই জয়ী আওয়ামী লীগ। দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে 156টির মধ্যে 106টির ফলে আওয়ামী লীগ জিতেছে 91টিতে, 6টিতে বিএনপির বহিষ্কৃতরা ভোট পড়েছে 30%। দর্শক, আমরা দেখেছিলাম যে প্রথম ধাপের যে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেই উপজেলা পরিষদ নির্বাচনের পর যেই ভোটের যে উপস্থিতি, ভোটার উপস্থিতি, সেটি নিয়ে নানান ধরনের আলোচনা ছিল। কিন্তু গতকালকের যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, সেই নির্বাচনে নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে, বিভিন্ন ধরনের অনিয়ম রয়েছে। আমরা দেখেছিলাম প্রথম যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল উপজেলা নির্বাচন, সেই নির্বাচন থেকে এই নির্বাচনে অনিয়মের খবর বেশি পাওয়া গেছে এবং একই সাথে সবচেয়ে যে বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে সেটি হচ্ছে ভোটার খরা। অনেক ভোট কেন্দ্রে যে ভোটারদের উপস্থিতি সেটি আসলে একেবারেই সবার সামনে চলে এসেছে এবং যে নির্বাচন কমিশনের যে হিসাব, সেই হিসাব অনুযায়ী 30% ভোট কিন্তু সব মিলিয়ে পড়েছে। আর্টিকেল 19 বাংলাদেশের মতো প্রকাশের স্বাধীনতা সংকটজনক, শিক্ষকরা ছাত্রলীগ করতেন বলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একটি সংবাদ। নির্বাচনের মধ্যে ইসির সচিব রদবদল, রাইসির হেলিকপ্টার থেকে সংকেত আসছিল না, প্রশ্ন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে। 4 বছরে শিল্পে প্রবৃদ্ধি কমে অর্ধেকে, ফের মালদ্বীপের শ্রমবাজার বন্ধ। দেশ রূপান্তরের সংবাদ শিরোনাম জানাচ্ছিলাম আপনাদেরকে, রয়েছে বাংলাদেশ প্রতিদিন যেদিকে সংবাদ শিরোনাম বলছে একই সংবাদ আমরা দেখছিলাম গতকালকে, যেটি
টক অব দ্য টাউন ছিল। জেনারেল আজিজ কেমারকে নিষেধাজ্ঞা, তারা যে অভিযোগের কথা বলছে সেগুলো সত্য নয়, জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ। এর পাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কফিনবাহী গাড়ি ঘিরে সাধারণ মানুষের আর্তনাদ, তাবরিজ শহরে ঢল শোকার্তদের। প্রেসিডেন্ট রাইসির জানা যায় মানুষের ঢল, দুর্ঘটনা না হত্যা তদন্তে ইরান, বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোককাল। ভোটারের ভাটায় ও খুন সংঘর্ষ, দ্বিতীয় দিনের উপজেলা নির্বাচনে জাল ভোট ছিনতাই দখলের অভিযোগ। এরপর নিচের দিকে দেখি অনেক প্রশ্নের উত্তর মিলছে না। এমপি আনার অপহৃত নাকি আত্মগোপনে দুই সহচরের খোঁজে গোয়েন্দারা। এবার আওয়ামী লীগ নেতাদের জয় জয়কার। সিঙ্গাপুর এয়ারলাইন্স মাঝ আকাশে ঝাঁকুনি, নিহত 1, আহত 30। আর্টিকেল 19 মত প্রকাশের স্বাধীনতা 128তম বাংলাদেশ। জামায়াত নেতা আজহার সহ 11 জনের কারাদণ্ড, 30% বেশি ভোট পড়ে থাকতে পারে সিইসি। ক্রিকেটে যুক্তরাষ্ট্রের কাছেও হারল বাংলাদেশ। দর্শক, আইসিসি টি20 বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের সিরিজের যে প্রথম ম্যাচ সেই অনুষ্ঠিত হয়ে গেল, সেই প্রথম ম্যাচেও কিন্তু যুক্তরাষ্ট্রের কাছেই বাংলাদেশ হেরেছে, যেটি আসলে খুবই একটি শঙ্কার বিষয়, লজ্জারও বিষয় বটেও। যারা এখনো পর্যন্ত তাদের টেস্ট স্কোয়াড এবং কোনো স্কোয়াডেই আসলে জায়গা হয়নি, তাদের কাছে হারা আসলে বিশ্বকাপ মঞ্চের আগে এটি বাংলাদেশের জন্য খুব একটি ভালো সংবাদ বয়ে আনে না। এরপর ঐশী দৈনিক ইত্তেফাক যেটিকে সংবাদ শিরোনাম করছে, সেই সংবাদ শিরোনাম জানাবো আপনাদেরকে। উপজেলা পরিষদ নির্বাচন, বিভিন্ন স্থানে জাল ভোটের অভিযোগ, কক্সবাজারে যুবক খুন, বাগেরহাটে এজেন্টকে মারধর, আওয়ামী লীগ নেতার 6 মাসের জেল, ফকিরহাটে প্রিসাইডিং কর্মকর্তা প্রত্যাহার, ঝালকাঠিতে ইউপি চেয়ারম্যানকে জরিমানা। ব্রাহ্মণবাড়িয়া আখাউড় উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্রে ঢুকে ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল বিকেলে পৌর শহরের দেবগ্রাম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ঘটনা ঘটে। গণমাধ্যমের উপর করের বোঝা সহনীয় করার দাবি বিসিসিআই এর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গতকাল মঙ্গলবার গণভবন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি অং সাক্ষাৎ করেন। কৃষি খাতে ফলন বাড়াতে অস্ট্রেলিয়ার প্রযুক্তি সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। ইরানের প্রেসিডেন্টের মৃত্যু, বাংলাদেশের রাষ্ট্রীয় শোককাল। ওয়াইসিকে ইরানের শেষ শ্রদ্ধা, দুর্ঘটনা তদন্ত চলছে। নিরাপত্তা পরিষদ 1 মিনিটের নীরবতা লজ্জাকর বলছে ইসরায়েল। অটোমেশনের নামে প্রাইভেট মেডিকেলে চরম বিশৃঙ্খলা, 1200 আসন খালি, পছন্দের কলেজ না পাওয়ায় ভর্তি হচ্ছেন না অনেক শিক্ষার্থী। দর্শক, আমরা এরপরও একটি যে পত্রিকা, সেখানে সেই উপজেলা নির্বাচনের এই খবর দেখছিলাম। আমরা অনুষ্ঠানের শুরুতে যেমনটি বলছিলাম যে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবার জন্য একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত থাকেন। আজকেও একজন অতিথি ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন। আমরা আজকে যে বিষয়টি দেখছিলাম, নির্বাচনের যে পরিবেশ, সেই নির্বাচনী পরিবেশ নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সাথে যুক্ত আছেন প্রকৌশলী আজিজ মিসির সেলিম, কলামিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক। শুনতে পাচ্ছেন আপনি আমাকে? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি শুনতে পাচ্ছি। আমরা আজকে বেশ কয়েকটি আমার হাতে থাকা যে পত্রিকা রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম পড়লাম। এর মধ্যে উল্লেখযোগ্য যে সংবাদ শিরোনাম ছিল সেটি হলো যে গতকালকে যে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হলো, সেই নির্বাচনের খবরাখবর উঠেছে। বেশিরভাগ জায়গায় যে বিষয়টি আজকের পত্রিকাগুলোতে উঠেছে সেটি হচ্ছে যে ভোটের অনিয়ম এবং একই সাথে ভোটার উপস্থিতি, ভোটার খরা যেটি রয়েছে সেই বিষয়টি উঠে এসেছে। আপনার কি মনে হয় আসলে নির্বাচনের প্রতি দিনকে দিন আসলে মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে কিনা নির্বাচন পরিবেশের উপরে, নির্বাচন দিনকে দিন নির্বাচনের প্রতি, নির্বাচন এবং নট অনলি নির্বাচন, রাজনীতি এবং রাজনীতিবিদদের প্রতি মানুষের আস্থা অনেক আগেই প্রায় তলানিতে গিয়ে আপনার ঠিক। এই জিনিসটা আসলে আমাদের নির্বাচন কমিশন না সরকার, কার দায়িত্ব আমি ঠিক জানি না। কালকে আমি নেটেও ঘাটাঘাটি করছি, মানুষদেরকে আবার নির্বাচনমুখী করা, রাজনীতিমুখী করা বা রাজনীতিবিদদের প্রতি আস্থা ফিরে আনানো, এই উদ্যোগটা কার নেওয়ার কথা? এটা যদি নির্বাচন কমিশনের হতো তাহলে উচিত ছিল নির্বাচন কমিশনের এই তফসিল ঘোষণার আগে অন্তত 3 মাস ধরে ডিজিটালাইজ বা ডিজিটাল পদ্ধতিতে অনলাইনে প্রচারণা চালানো, মানুষকে উদ্বুদ্ধ করা, মানুষকে নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য উদ্বুদ্ধ করা এবং নির্বাচনে অংশগ্রহণ করা বা ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার বিষয়টা মাথায় নেওয়াটা উচিত ছিল। আর যদি এটা নির্বাচন কমিশনে না হয়ে থাকে তাহলে আমি মনে করি এটা সরকারের করা উচিত ছিল, কারণ প্রচারই প্রসার, এই জিনিসটা চরম সত্য। তো এইটা না করাটা আমার মনে হয় খুবই গতকাল নির্বাচন কমিশনের কাছে হাবিবুর যে জিনিসটি স্পষ্ট করেছেন, সাংবাদিকরা যখন প্রশ্ন করলো তিনি কিন্তু বলেছিলেন যে এটি আসলে ভোটার খরা নয়, এটি রাজনৈতিক সংকট। আপনার কাছে মনে হয় কিনা যে রাজনৈতিক সংকটের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে? আসলে নির্বাচন কমিশন রাজনৈতিক সংকট মানে, আমি আপনাকে স্টেটমেন্ট বলি, আমাদের রাজনীতিবিদদের রাজনীতির অপব্যবহার এবং রাজনীতিকে ব্যবসায় পরিণত করার ফলে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে
যে মেধাবী লোকজন বা ভালো মানুষ রাজনীতিতে ঢুক না আসা, এবং তথাকথিত যারা পড়াশোনা করে না, পড়াশোনার বাইরে থাকে, অথবা উত্তরাধিকার সূত্রে বাবা রাজনীতিবিদ, তাই তার বকে দেওয়া সন্তান আবার আপনার মনে করেন রাজনীতির বা পদ পদ দিয়ে বা প্রার্থী হয়ে আপনার মনে করেন নির্বাচন করতেছে। এইসব কারণে, বিশেষ করে এই পরিবারতন্ত্রের কারণে, যেটা এবার বলা হয়েছিল কিন্তু সেটা তো হয়নি, এই তন্ত্রটাই আমাদের রাজনীতিটাকে একদম মানে তলানিতে মানে নিয়ে গিয়ে ঠেকছে, মানে জনসাধারণ আর রাজনীতি। তাহলে যদি এই পরিস্থিতি চলতে থাকে অদূর ভবিষ্যতে, আমরা দেখেছি যে যে নির্বাচন অনুষ্ঠিত, সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল, এরপরে স্থানীয় পর্যায়ে তৃণমূল পর্যায়ে নির্বাচন অনুষ্ঠিত, আমরা দেখছি যে ভোটার উপস্থিতি তুলনামূলক কিন্তু কমে আসছে। সেই ক্ষেত্রে যদি এই পরিস্থিতি চলতে থাকে, সামনের দিনগুলোতে কি অবস্থা হবে বলে মনে হয় আপনার? এইটা কি মানে দেখেন, এই নির্বাচনটাকে আমরা একটা মানে মানে একটা উপলক্ষ হিসেবে ধরে নিয়ে আমাদের পরবর্তীতে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আমার বিনীত নিবেদন থাকবে যে দেশবাসীর কাছে মানে ডিজিটাল পদ্ধতিতে এখন তো প্রচারণা চালানো অনেক সহজ, মানে সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, সেটা যে কোনো ভাবেই হোক, যে কোনো সংস্থা দিয়েই হোক না কেন, মানুষকে রাজনীতির প্রতি আকৃষ্ট করাতে হবে এবং মানুষকে নির্বাচনমুখী করতে হবে। আদারওয়াইজ ইন ফিউচার না, অলরেডি এর পরবর্তী নির্বাচনে গিয়ে দেখবেন যে কোনো নির্বাচনী হোক না কেন, সেখানে মানুষের টোটালি অংশগ্রহণ থাকবে না। আপনি টাকা দিয়ে মানুষকে কিনে নিয়ে ভোট দেওয়াতে হবে, সরকার মানে এই অবস্থা তৈরি হবে। আমরা যে বিষয়টি দেখলাম, যে আমরা দেখছিলাম যে প্রধান যে রাজনৈতিক দলগুলো রয়েছে এর মধ্যে শুধুমাত্র আওয়ামী লীগ থেকেই আসলে, আপনাকে আমি জাস্ট শুধু একটা ইনফরমেশন দিই, কোন এক উপজেলাতে নির্বাচন হয়ে গেছে, 11টা মানে ইউনিয়ন পরিষদের ভিতর 6টা ইউনিয়ন পরিষদে কোনো পোস্টার লাগে নাই, কোনো প্রার্থীকে ঢুকতে দেওয়া হয় নাই, একজন প্রার্থী ছাড়া কোনো প্রচারণা হয় নাই। এইটা কিন্তু এই ডিজিটাল যুগে, এই যুগে না নির্বাচন কমিশনের চোখে আপনার পড়ছে, না প্রশাসনের চোখে পড়ছে, না কারো, মানে এটা এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম। সেটি হচ্ছে যে আমরা বলছিলাম যে আসলে শুধুমাত্র আওয়ামী লীগই যেখানে অংশগ্রহণ করছে, আওয়ামী লীগের থেকেই বিভিন্ন প্রার্থীরা অংশগ্রহণ, রাজনৈতিক দলের নেতাকর্মীরা যেহেতু অংশগ্রহণ খুব একটি করেনি, যদিও বিএনপি থেকে বিচ্ছিন্নভাবে, তাহলে এই যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ ভোটের যে এই পরিবেশ, এই পরিবেশ আসলে এই পরিস্থিতি হলো কেন? আমরা দেখছি অরাজকতা হয়েছে, ভোট কেন্দ্রে অনিয়ম হয়েছে, ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটছে, এগুলো ঘটছে কেন? একটু দেখেন, অরাজকতা স্থানীয় নির্বাচনে একটু হানাহানি মারামারি না, বা একটু মানে দলাদলি বা একটু প্রতিযোগিতা না থাকলে, এটা আপনার আমরা যতটুকু আমাদের ব্যক্তিগত ছোটবেলা থেকে যেটা আমরা দেখে আসছি, তাতে আপনার নির্বাচনটা জমে না। কিন্তু আপনি যেটা বলতেছেন যে এই নির্বাচনে যদি আবার কারচুপির বিষয়টা আসে, এটা অত্যন্ত আপনার মনে করেন যে লজ্জাজনক, যে যেখানে অন্য আদর্শবাদীরা যেখানে নির্বাচনে পার্টিসিপেটই করে নাই, যেখানে আমাদেরই মনে করেন একটা পক্ষে নিয়ে, এখানে যদি আবার নির্বাচন কমিশন কারো পক্ষ নিয়ে কারচুপির সুযোগ দেয়, প্রশাসন কারো পক্ষ নিয়ে কারচুপির সুযোগ দেয়, তো বুঝতে হবে যে আমরা জাতিগতভাবে একদম মানে নষ্ট হয়ে গেছে, আমাদের আসলে আবার ফিরে নিয়ে আসা অনেক টাফ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই আমরা একটা জিনিস আমি বলি, আমি একটা জাস্ট আপনাকে লাস্ট একটা কথা বলি, আমাকে যদি এই যে আপনার দেশটা আপনাকে আমি গিফট করলাম, দেশটা যদি আপনি না পড়েন তাহলে কিন্তু হবে। এই যে ডিজিটালাইজেশন কথা বলা হচ্ছে, এই যে আপনার ডিভাইস গুলো নিয়ে যে আমরা ঘুরতেছি, এইটার কোন প্রভাব নির্বাচন কমিশনের এই নির্বাচনে আছে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের কোনো আপনার কর্মকাণ্ড আছে না, প্রার্থীদের আছে না, আপনার ভোটারদের আছে। এই সামাজিক যোগাযোগ মাধ্যমটা তার কেন? এইটা আগে জাস্ট মাথায় নিলে সবকিছু নিশ্চয়ই আসলে ডিজিটাল বাংলাদেশের আসলে যে সুযোগ সুবিধা, সেই ডিজিটাল বাংলাদেশের সুযোগ সুবিধা নেতা কর্মীরা কাজে লাগাচ্ছে না। নিশ্চয়ই আসলে আপনি যে এই নির্বাচনে ডিজিটাল বাংলাদেশের কোন মানে প্রযুক্তি ব্যবহার করা হয় টোটালি অ্যানালগ পদ্ধতি। অবশ্যই আসলে আমরা অদূর ভবিষ্যতে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে নিশ্চয়ই আপনি সহজেই কথাগুলো বলেছেন, সেটা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার প্রচারণা সহ ডিজিটাল ভাবে প্রচার প্রচারণা চালানোর জন্য যারা প্রার্থী রয়েছেন তারা কাজ করবেন এবং ভোটার উপস্থিতি আগামী দিনগুলোতে বাড়বে, সেই প্রত্যাশাই থাকবে। যেটি সংবাদ শিরোনাম করছে, একই সংবাদ, মার্কিন পররাষ্ট্র দপ্তরের বিবৃতি, জেনারেল আজিজের বিরুদ্ধে নিষেধাজ্ঞা। পাশেই ছবি দেখছি, ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের তাবরিজ শহরে মঙ্গলবার কফিন শুয়ে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে শেষ বিদায় জানাচ্ছেন ভক্তরা। 1 জুলাই থেকে কার্যকর ইচ্ছাকৃত খেলাপির তালিকা সিআইবিতে পাঠাতে হবে। 5 দিনের শোকে স্তব্ধ ইরান। রাইসির প্রথম জানাজায় লাখো মানুষের ঢল। রাইসিকে উদ্ধারে যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছিল ইরান। ভারতে নিখোঁজ এমপি আনার রাজনৈতিক বিরোধ ও ব্যবসায়িক দ্বন্দ্ব ঘিরে তদন্ত। শ্রীপুরে কিশোর গ্যাংয়ের গুলিতে কলেজ ছাত্রের মৃত্যু।
এরপর রয়েছে জনকণ্ঠ সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। পাল্টে গেছে গ্রামীণ হাট, কৃষকের উঠান বা ক্ষেত থেকে সরাসরি পণ্য কিনছে ব্যবসায়ীরা। সড়ক বা যোগাযোগের উন্নতিতে কমেছে দুর্ভোগ, বাজারে না গেলেও দিতে হচ্ছে খাজনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মঙ্গলবার বিকেলে গণভবনে অস্ট্রেলিয়ার পর রাষ্ট্রমন্ত্রী পেনি অং সৌজন্য সাক্ষাৎ করেন। কৃষি উৎপাদন বাড়াতে অস্ট্রেলিয়ার সহায়তা চান প্রধানমন্ত্রী। সাবেক সেনাপ্রধান আজিজের উপর মার্কিন নিষেধাজ্ঞা, রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার পাচ্ছে 20 শিল্প প্রতিষ্ঠান। ভোটার উপস্থিতি 30% বেশি, দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচন শেষে সিইসি। রাইফেল প্রতি লাখ লাখ মানুষের শ্রদ্ধা, তদন্ত কমিটির কাজ শুরু। সংখ্যালঘু কমিশন গঠন করবে নির্মূল কমিটি, সম্মেলনে 91 সদস্যের নতুন কমিটি গঠন। মাথাপিছু আয় বেড়ে $2,784। বাংলাদেশকে হারিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাস। ভারতের নিখোঁজ এমপি আনার প্রচারকের খপ্পরে, আইপিএল এর ফাইনালে কলকাতা। এরপর সময় আলো সংবাদ শিরোনাম জানাচ্ছে আর্থিক অনিয়মের অভিযোগ পায়রায়, মত প্রকাশের স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 128তম। ইব্রাহিম রাইসি ও তার সফর সঙ্গীদের কফিন জনসাধারণের শ্রদ্ধা নিবেদন। কোন পথ ইরানের বিশ্ব রাজনীতি, রাইসিকে শেষ শ্রদ্ধা। তাবরিজ শহরে হাজারো মানুষের ঢল, কালী ইমাম রেজার মাজারে দাফন। এরপর সাবেক সেনাপ্রধানের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ভোটার খরা কাটেনি দ্বিতীয় ধাপেও, 2-1 দিনের মধ্যে সৃষ্টি হতে পারে নিম্নচাপ। এরপরে প্রথম আলোর সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। সাবেক সেনাপ্রধানের উপর নিষেধাজ্ঞা, কি কি অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগগুলো দেওয়া আছে। কোন আইনে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, নিষেধাজ্ঞার আওতা আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যরা যুক্তরাষ্ট্র প্রবেশের জন্য অযোগ্য হবেন। বাজেটের ঘাটতি মেটাতে আবার ঋণী বড় ভরসা, এই ঘটনা সরকারকেও হয়তো হেয় করে। আজ নিষেধাজ্ঞা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি থাকতে পারে বলে ধারণা, তবে গুরুত্ব দিচ্ছে না। দ্বিতীয় ধাপে ভোটার হার কম, কক্সবাজারে একজন নিহত। চট্টগ্রামে জাতিসংঘ পার্ক, 5 কোটি টাকা গচ্চা, নতুন করে 12 কোটিতে সংস্কার। হেলিকপ্টারের সংকেত পাঠানো যন্ত্র বন্ধ ছিল। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে, ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার সংবাদ শিরোনাম জানাচ্ছি আপনাদেরকে। US law sanction on ex-army chief Ajiz's family, cites involvement in significant corruption. আমরা একটি ছবি দেখছি দর্শক। What is the canal? Believe it or not, this is the part of DND canal that flow from Jatrabari to Kachpur. দর্শক, আসলে এটি একটি খাল। আমরা আসলে দেখি কোনোভাবেই বোঝার উপায় নেই যেটি খাল। এটি আসলে মনে হচ্ছে একটি বাজার। সেই বাজারের উপরে আসলে খালের উপরে বাজার করে রাখা হয়েছে, বোঝার কোনো উপায় নেই দেখে। Fixed expense to eat up 40 PC of next budget. Plot thickness over LMP Azim going missing. একেবারে নিচে দিকে দেখে they needed to sanction someone and picked me. Ajiz tales. Political equation could be at play, I believe a leader. বৌদ্ধ পূর্ণিমা টুডে। দর্শক, এর মধ্য দিয়ে আমার হাতে থাকা সবগুলো পত্রিকার শিরোনাম আপনাদেরকে জানালাম। আজকে উল্লেখযোগ্য যে বিষয়গুলো ছিল দুটি বিষয়, সেটি হচ্ছে গতকালকে যে সাবেক আর্মি চিফ জেনারেল আজিজ অবসরপ্রাপ্ত, তার বিরুদ্ধে যে ইউএসের নিষেধাজ্ঞা, সেই ইউএসের নিষেধাজ্ঞা নিয়ে সবগুলো পত্রিকা শিরোনাম করছে। আমরা দেখেছিলাম গতকাল থেকে সবগুলো গণমাধ্যম থেকে শুরু করে অনলাইন, প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া সবাই কিন্তু এই ব্যাপারটি নিয়ে সরব ছিল এবং সব মহলেও আলোচনা হয়েছিল যে আসলে এরপর আসলে কাকে নিষেধাজ্ঞা দেওয়া হয়, এটি নিয়েও নানান ধরনের আলোচনা সমালোচনা রয়েছে অনেকখানি। সেটি হচ্ছে যে এরপরে দেখলাম যে উপজেলা পরিষদ যে নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল দ্বিতীয় ধাপে, সেই উপজেলা পরিষদ নির্বাচনের খবরও কিন্তু সবগুলো পত্রিকাতে স্থান পেয়েছে। দর্শক, একটি বিষয় সেটি হচ্ছে যে বিষয়টি এখনো পর্যন্ত আমরা দেখলাম সেটি হচ্ছে যে আজকে কিন্তু সকাল থেকে বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস যেটি বলছিল যে সকাল থেকে থেমে থেমে আজকে কালকে বৃষ্টি হবে এবং পরে কিন্তু একটি ঘূর্ণিঝড় হওয়ার, নিম্নচাপ থেকে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে এবং যেই ঘূর্ণিঝড়কে বলা হচ্ছে যে এর আগে যে সিডর সহ আইলার সহ যে বড় বড় কয়েকটি ঘূর্ণিঝড় রয়েছে, সেই সব ঘূর্ণিঝড় থেকে এটি মারাত্মক ঘূর্ণিঝড় হতে পারে। ফলে এখন থেকেই যারা সমুদ্র তীরবর্তী স্থানে রয়েছেন এবং যারা এই ঘূর্ণিঝড়ের জন্য বিপজ্জনক এরিয়ার মধ্যে রয়েছে, তারা যাতে নিরাপদ স্থানে সরে যায় সে ব্যাপারে আসলে সবাইকে সতর্ক থাকতে এবং অবশ্যই যারা আসলে ওইসব এলাকায় বসবাস করেন তাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে। এর মধ্যে দিয়ে একেবারে শেষ মুহূর্তে চলে এসে দৈনিক পত্রিকা খবরাখবর নিউশন টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ অনুষ্ঠানে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। তখন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।